السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الصلاة عماد الدين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. الحمد لله. আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের দরবারে জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মহতী মাহফিলের প্যান্ডেলে আসার ও বসার এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করে দিয়েছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দারা, তোমরা আমার কাছে শুকরিয়া আদায় করো, নিশ্চয় আমি সকল কিছু আল্লাহ তোমার বৃদ্ধি করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমাদের সকলেই উচিত যে কোনো অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায় মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার কাছে যেন আমরা সকলে মাকবুল বান্দা হতে পারি। সকলে বলি আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীর উপর জ্ঞাপন করছি, যেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। হে মায়ার নবী, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাই সেই রহমাতুল লিল আলামিনের দরবারে আমরা ছোট্ট একটি দরুদ এনায়েত করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ত্যাগের শাস্তি সম্পর্কে। তাই সেই আলোচনার শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নেই। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমরা সকলে মনোযোগ সহকারে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আলোচনার সময় থেকে কিছু বুঝার তৌফিক দান করুক, আমিন। তো হাজরিন, যে বিষয়টা, যে মুসলিম হওয়ার পর যে কাজটি করা, যে নিয়মটি মানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ বা আবশ্যক কর্তব্য, সেটা হলো নামাজ। ঠিক কিনা? আহকামের সাথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে যেই আদেশ পালন করা হয়, শরীয়তের আদেশ পালন করা হয়, সেটাকে আমরা নামাজ বলে জানি। এই নির্দিষ্ট সময়ে নামাজ পড়াকে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 103 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সকলে বলি সুবহানাল্লাহ। যে ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, প্রত্যেক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আহকাম আর কামের সাথে নামাজ ফরজ করে দিয়েছেন।
তাই আমাদের প্রত্যেককে উচিত যে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা, নামাজ কাজা না আদায় করা। তাই আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায়ের সাথে এবং খুশুর সাথে, কারণ যে নামাজ খুশুর সাথে নামাজ আদায় না করলে নামাজই হবে না। তাই আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে এবং নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে নামাজ আদায় করলে কি হয়, নামাজ যে ব্যক্তি আদায় করে না তার কি হবে, নামাজ আদায় করলে আমাদের কি হবে, আমাদের কি লাভ হবে, আমাদের কি ক্ষতি হবে, এটা সম্পর্কে আপনাদেরকে বলছি। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে হেফাজত করে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো নামাজ আদায় করি, 5 ওয়াক্ত না হলেও একবার দুইবার ফজর জোহর আসর নামাজ আদায় করি, তারপরে কেন আমি গুনাহের কাছ থেকে বাঁচতে পারি না, তারপরে কেন আমি বাহায়া কাজ থেকে বাঁচতে পারি না? ভাই একটাই আপনার সমস্যা, যে সমস্যাটা আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা নামাজ আদায়ের পরেও তারা গুনাহের কাছ থেকে বাঁচতে পারে না। অর্থাৎ নামাজের মধ্যে থেকে সে নামাজের মধ্যে ভালোভাবে নামাজ আদায় করে না, মনোযোগ সহকারে নামাজ আদায় করে না, আহকাম আরকামের সাথে নামাজ আদায় করে না, তাদের জন্য দুর্ভোগ। নামাজ আদায় করার পরেও তারা গুনাহের কাছ থেকে বাঁচতে পারে না। যে ব্যক্তি খুশুর সাথে ভালোভাবে নামাজ আদায় করবে, সে ব্যক্তি নামাজ আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, নির্লজ্জ কাজ থেকে, অশ্লীলতা কাজ থেকে হেফাজত করে। যে ব্যক্তি ভালোভাবে নামাজ আদায় করবে সে ব্যক্তি এই আয়াতের মর্যাদা পাবে। যে ব্যক্তি ভালোভাবে নামাজ আদায় করবে না সে এই মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা নামাজ আদায় করার পরেও নামাজের মধ্যে তারা অমনোযোগী থাকে, নামাজের মধ্যে খুশু থাকে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালোভাবে এবং আহকাম আরকামের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হাজিরিন, যে নামাজ আদায় করলে তার দুনিয়া ও আখিরাতে কি লাভ, কি ফজিলত, এই সমস্ত আপনাদেরকে কিছু বলবো। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্যারা নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিসে বলেন, যে ব্যক্তি আহকাম ও আরকামের সাথে ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের দিন সেই নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে, নামাজ তার জন্য জান্নাতের ওসিলা হবে, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকে উচিত না যে আমরা নামাজ আদায় করি, এই ফজিলতের অন্তর্ভুক্ত হয়, ঠিক কিনা? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে ওমান লাম ইউহাফিজ লাম ইয়াকুন বুরহানান ওয়ালা নাজারাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করবে না, আহকাম ও আরকামের সাথে নামাজ আদায় করবে না,
কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, যেই দিন জমিন থাকবে তামার, সূর্য ধেয়ে আসবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে, ওই কঠিন মুসিবতের দিন নামাজ তার জন্য কোনো দলিল হবে না, নামাজ তার জন্য কোনো নাজাতের ওসিলা হবে না, নামাজ তার জন্য কোনো জাহান্নামের সেই নামাজ তার জন্য জাহান্নামের ওসিলা হবে। সকল বলি নাউজুবিল্লাহ। তাই হাজিরিন, আমাদের প্রত্যেকই উচিত ভালোভাবে জামাতের সহকারে নামাজ আদায় করা, কারণ জামাতের সহকারে আল্লাহ রসুলের সত্যাধিক হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলেছে যে জামাত সম্পর্কে আল্লাহ রসুলের অনেক হাদিস রয়েছে, ফজিলত রয়েছে জামাতের সম্পর্কে। যে ব্যক্তি জামাত সহকারে নামাজ আদায় করবে আর একাকিত্ব নামাজ আদায়ের থেকে 70 গুণ সে নামাজের আদায়ের সওয়াব পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে এবং মনোযোগের সাথে আহকামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যদি প্রশ্ন করেন যে বেনামাজি যে নামাজ আদায় করে না, আচ্ছা দেখেন, যে নামাজ আদায় করে না তাকে তো আমরা বেনামাজি বলি, কারণ সে নামাজ আদায় করবে না। ভাই, মূল কথা এটা যে তার তাওহীদে নেই, তার বিশ্বাস নেই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন যে আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, তার নসিবে নেই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তঃকরণে মোহর মেরেছেন। তাই আমরা সকলে চেষ্টা করব নামাজ জামাত সহকারে আদায় করতে। হাজিরিন, যে বেনামাজির কি কঠিন অবস্থা হবে কিয়ামতের দিন, সেই কঠিন অবস্থা হবে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে। কুরআন শরীফে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইউকশাফু আন সাআতিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের সেই কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার বিশেষ নূর প্রকাশিত হবে, তখন মানুষদেরকে, অর্থাৎ মানুষদেরকে বলা হবে তোমরা সিজদায় পড়ে যাও। তখন মানুষদেরকে বলা হবে তোমরা সিজদায় পড়ে যাও। তখন যে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করত, খুশু খুজুর সাথে নামাজ আদায় করত, নামাজের মধ্যে কাজা করত না, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সে সিজদায় পড়ে যাবে। আর কিন্তু যে ব্যক্তি জামাত সহকারে, অর্থাৎ নামাজ আদায় করত না, 5 ওয়াক্ত নামাজ আদায় করত না, সেই কঠিন ময়দানে, সেই কঠিন দিনে সে সিজদায় পড়তে পারবে না। তার মুখ এরকম বিরঞ্জিত হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে তার শরীর, অর্থাৎ তার কোমরকে কাঠের চেয়ে, পাথরের চেয়ে শক্ত করে দেওয়া হবে। সকল বলি নাউজুবিল্লাহ। সেই কঠিন ময়দানে যখন সবাই সিজদায় পড়ে যাবে, যে নামাজ আদায় করত, আর যে নামাজ না আদায় করত সে যদি সিজদায় পড়তে পারবে না, তো কারণ তার কোমরকে কাঠের চেয়ে শক্ত করে দেওয়া হবে, সে সিজদায় পড়তে পারবে না, লাঞ্ছিততার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু অতি স্বল্প, শুধু একটা কথা বলতে চাই যে একদিন আমাদেরকে কবরে যেতে হবে, একদিন আমাদেরকে মরতে হবে। আমরা একটু ভেবে দেখি যে আমরা নামাজ আদায় করতেছি না। ইসলামের প্রথম 5টা স্তম্ভ রয়েছে, এই 5টা স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা, অর্থাৎ স্তরটা হলো নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ।
তাই আপনাদেরকে বলতে চাই, যারা নামাজ আদায় করেন না এবং যারা নামাজ আদায় করেন তাদেরকেও বলতে চাই, আপনারা যারা নামাজ আদায় করে না তাদেরকে আপনারা উৎসাহ দিবেন, ভাই নামাজে আসেন, নামাজ পড়েন, নামাজের সময় হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য তাগিদ দিতেন। নামাজের দিনের প্রচারে প্রথমে ইসলামের পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার মানুষের ইসলাম গ্রহণ করার পরে নামাজের আকিমুস সালাত অর্থাৎ নামাজের জন্য আহ্বান করতেন। তখন যে আহ্বান করাটা আল্লাহ রাসূলের কিন্তু একটা সুন্নত, আল্লাহ রাসূল সেটা করেছেন এবং আল্লাহ রাসূল সাহাবীদেরকে আদেশ করেছেন যে তোমরা নামাজের জন্য মানুষকে উৎসাহ করো। তাই আমরা সকলে চেষ্টা করব আল্লাহ রাসূলের সুন্নতকে বহাল রাখার জন্য। কারণ এই জাহিলিয়াতের যুগে নামাজ উঠে যাচ্ছে, সমস্ত ইলম আহকাম শরীয়ত সব উঠে যাবে, অবশ্যই যাবে, কিন্তু আমরা সেই দুর্ভাগ্যের মধ্যে থাকবো না যারা নামাজ আদায় করে না। তাই আমরা সকলে চেষ্টা করব আল্লাহ রাসূলের সুন্নত, কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। সকলে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি জাহিলিয়াতের যুগে, যে দিন যে সময়ে ইসলাম উঠে যাবে, মানুষ ইসলামকে লাঞ্ছিত করতে থাকবে, ইসলামকে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকবে, সে কঠিন ময়দানে, সে কঠিন দিনে যে ব্যক্তি আমার একটি সুন্নতকে বহাল রাখবে, নিজের উপর বাস্তবায়ন করবে, সে 100 শহীদের মর্যাদা পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করতে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধভাবে খুশু খুরুর সাথে আদায় করার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।